নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ পটল পোস্ত। পটলের এই সিজনে আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি পটল দিয়ে বিভিন্ন রকম পদ হয়, আর পটল পোস্ত আমাদের প্রায় প্রত্যেকেরই খুবই প্রিয় একটি রেসিপি। আমি কিভাবে আজকে এই পটল পোস্ত করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। আর প্রত্যেক বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা যখন রেসিপিটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হবে। চলুন দেখে নিই আজকে আমি পটল পোস্ত করতে কী কী নিয়েছি। এখানে পটলগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর দেখুন মাঝখান থেকে ঠিক এরকমভাবে কাট লাগিয়ে নিয়েছি যাতে ভালো করে ভেতরে মশলা লবণ ঢুকে যায় এবং পটলটি খেতে ভালো হয়। এবার দেখে নিই, এখানে নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, এখানে নিয়েছি পোস্ত আর খুব সামান্য সর্ষে বাটা, আদা বাটা, চিনি, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও কাঁচা লঙ্কা থেতো করা। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে কেটে রাখা পটলগুলো দিয়ে আমি ভেজে নেব। পটল এই সময় সামান্য লবণ দেব, হলুদটা আমি এখানে কম ব্যবহার করব। হলুদ দিতে আমি পরে ব্যবহার করছি, শুধুমাত্র লবণ দিয়েই আমি পটলগুলো ভেজে নিচ্ছি। আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক করে ফলো করতে একদমই ভুলবেন না। এরপর ঢাকা দিয়ে মিনিট 5 থেকে 10 আমি পটলটি লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি। এইরকম পটল পোস্ত কিন্তু ভাত, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে। নিরামিষ পটল পোস্ত নিরামিষ দিনে আপনারা সহজে বানিয়ে নিতে পারেন। দেখুন পটলগুলো এরকম লাল লাল করে আমি ভেজে বেশ নরম করে ভেজে নিয়েছি। এরপর পটল ভাজা হয়ে গেলে আমি পটলগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। সব পটল আমি একটি পাত্রে তুলে রেখেছি। আমি ওই কড়াইতেই আরও একটু তেল অ্যাড করে নিয়েছি। এরপর ফোড়নের জন্য কালো জিরে ও শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নটি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। আমি এখানে দিয়েছি পোস্ত ও সর্ষে বাটা। পোস্ত কিন্তু এখানে আমি একটু বেশিই দিয়েছি, 3 থেকে 4 চামচ পোস্ত আর হাফ চামচেরও কম এখানে কালো সর্ষে ব্যবহার করেছি। আপনারা কিন্তু এখানে সাদা সর্ষেও দিতে পারেন। এখানে দিয়েছি হাফ চামচ মতো আদা বাটা, যেটি দিলে এই পটল পোস্তর স্বাদটি খুবই ভালো হবে। সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করছি একে একে আরও কিছু জিনিসপত্র, যেমন এখানে আমি কাঁচা লঙ্কাটি থেতো করে নিয়েছি। কাঁচা লঙ্কা চাইলে আপনারা বেটেও নিতে পারেন। কাঁচা লঙ্কা দেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। প্রথমেই বলেছি হলুদের পরিমাণটি এখানে কিন্তু একটু কমই ব্যবহার হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য। এরপর সামান্য লবণ স্বাদ অনুযায়ী, ও তারপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। পটল পোস্ত কিন্তু একটু বেশ ঝাল মিষ্টি ধরনেরই খেতে হয়, তাই আপনারা ঝাল ও মিষ্টিটি আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। সব কিছু দিয়ে ভালো করে মশলাটি আমি কষিয়ে নিচ্ছি। এবার মশলার ধোয়া বাটির জলটি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যাতে মশলাটি তলায় লেগে না যায়। এরপর ভালো করে মশলাটি আরও একবার কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা পটলটি দিয়ে দিচ্ছি। পটল দিয়ে ভালো করে আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার এই চ্যানেলে পটলের আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে, আপনারা একবার দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করলেই আজকে আমাদের পটল পোস্ত পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এবং তেলটাও কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে এসেছে। সমস্ত পটলই খুব ভালো করে নরম হয়ে গিয়েছে। আর একটু গা মাখা ভাব হয়ে আসলে আমি এই পটলগুলো নামিয়ে নেব। এবার পটল পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। আশা করি আজকে আমার নিরামিষ পটল পোস্ত রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব খুব ভালো থাকবেন আর অনেক সুন্দর রান্না করে করে নিজের ও পরিবারকে খাওয়াবেন।